গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সানডে আর আমি ঘুম থেকে উঠেছি 9:30টার দিকে। আর উঠেই আমি একটু চলে এসেছি বারান্দায়। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, তো ভোরবেলা থেকে বৃষ্টিটা আর হচ্ছিল না, মানে 7:30 থেকে আর বৃষ্টিটা হয়নি। তাই জন্য আমি বাইরে এসে একটু দেখছিলাম যে এখনও বৃষ্টি পড়ছে কিনা। বৃষ্টি তো পড়ছে না, বাট বাইরেটা এখনও পুরোপুরি মেঘলা রয়েছে। আজকে মনে হচ্ছে ওয়েদারটা এরকমই থাকবে, যেরকম আমাকে কালকেও আমি মাটিতে জল দিইনি গাছগুলোতে, কেননা এত বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির জলেই গাছগুলো ভিজে যাচ্ছে। তো চলো, আমি ঘরের সব কাজ শেষ করে নিয়েছি ডাস্টিংয়ে। বেশিক্ষণ আর দাঁড়াবো না, ও ঘুম থেকে উঠে পড়েছে। এবারে চলো গিয়ে ব্রেকফাস্ট বানাই। এখন বাজে 10:30, আর ব্রেকফাস্টে আজকে করছি আমাদের ফেভারিট কোরিয়ান নুডলস। ছুটির দিনে তাই জন্য, আর বাইরে এত সুন্দর ওয়েদার, তাই ভাবলাম একটু ঝাল ঝাল কোরিয়ান নুডলসই খাই। তো আমি কোরিয়ান নুডলসের উপরে দিয়ে না একটু হোয়াইট সিসেম, মানে সাদা তিল একটু ছড়িয়ে দিই। দেখি এটা দিলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি এরকমভাবেই করে খাই। তো এখন দুজনে আগে এটা খেয়ে নেবো, তারপরে গিয়ে ঘরের বাকি কাজগুলো করবো। 11:30টার সময় চলে এসেছি কিচেনে, আর আজকে বানাবো হচ্ছে চিকেন তেহারি। তাই জন্য ভালো করে আগে চিকেনটাকে আমি এখানে ধুয়ে নিয়েছি। আর এই রান্নার যে আসল মশলা সেটা হচ্ছে জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো। সেই জন্য আমি এখানে দুটো জায়ফল আর দুটো জয়িত্রী নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এই দেখো, এখানে জায়ফল গুঁড়ো আর জয়িত্রীর আমি গুঁড়ো করে নিয়েছি। জায়ফল আমি গুঁড়ো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা এখানে নিয়েছি, কেন জায়ফল গুঁড়ো আবার বেশি দিলে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য পরিমাণটা বুঝে শুনে নিতে হবে। তো গুঁড়ো তো করা হয়ে গেছে, এবার আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়া গরম করে আমি দেব হচ্ছে সর্ষের তেল, কেননা তেহারি আমি যতদূর শুনেছি সর্ষের তেলে বেশি ভালো হয়। আর আমি শুধু সর্ষের তেল না, তার সাথে আমি একটু ঘিও অ্যাড করে দিয়ে দুটো মিক্স করে আমি রান্না করব। তো এই রান্নাটাকে আমি নাম দিয়েছি বিরিয়ানির বোন বলে, কেননা মাটন পোলাওকে, ইয়াকনি পোলাওকে আমি নাম দিয়েছিলাম ভাই, আর এ হচ্ছে বোন। তো তেল গরম করে আমি ছোটো এলাচ 4টে, একটা বড় এলাচ দিয়ে ওটাকে একটু সামান্য নাড়াচাড়া করে 3টে মতো বড় বড় পেঁয়াজ কেটে স্লাইস স্লাইস করে কেটে আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তো এটাকে মোটামুটি ওই হালকা পিঙ্কিশ যে কালারটা হয় সেই রকম যখন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভাজবো। তো এইটাতে কিন্তু অন্য কোনো মশলার কোনো দরকারই পড়ে না। এটাতে আমি ওই যে জায়ফল গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো করে রেখেছি, ওটাই হচ্ছে মেন। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজেই আমি কাঁচা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। তো এটাখানে শুধু আমি কাঁচা মাংসই দিয়েছি, আর কিছু অ্যাড করিনি। কাঁচা মাংসটাকে দিয়ে আমি 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে যদি আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি না, তাহলে সিদ্ধটা অনেক ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দেওয়ার পরে আমার মনে পড়লো যে আমি তো ভিডিও করছি, তো সেই জন্য তারপরে আবার খুললাম। তো এখানে আমি আবার একটু 2 মিনিট নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো বা 6 মিনিটের মতো, তারপরে আবার খুলবো। তো যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে আমি এখানে চালটা নিয়ে নিয়েছি, আর চাল নিয়ে আমি ভালো করে চালটাকে ধুয়ে জলটাকে একদম ছেঁকে নেব। জলটাকে মনে রাখতে হবে পুরোপুরি ছেঁকে নিলে কি হবে, ঝরঝরে হবে তেহারিটা। এদিকে দেখো চিকেনের অনেকটা জল বেরিয়ে গেছে, তো চিকেনটাকে আমি আবার এখন ভালো করে কষিয়ে নেব, মানে জলটাকে শোকাবো। আর তেহারিতে কিন্তু চিকেনের গ্রেভি খুবই ড্রাই হবে, না হলে কিন্তু চিকেন তেহারি একদমই ঝরঝরে হবে না। তো এখানে আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চামচ দিয়ে দেখে নিয়েছি, বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো সিম্পল কয়েকটা মশলা, একটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, তার সাথে দেব আমি জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো তো আগে থেকে করেই রেখেছিলাম, তো এখন দেবো জায়ফল গুঁড়ো, আর জায়ফল গুঁড়োর সাথে দিয়ে দেবো জয়িত্রী গুঁড়ো। ব্যাস, এইবারে এই তিনটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমি এবারে কষতে দেবো। আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, কেননা আমি ভাবছি হয়তো যদি ঝাল না হয়, সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর এই দিকে দেখো তেল যখন ছেড়ে দেবে তখন আমি দইটাও অ্যাড করে দিলাম। 3 চামচ বড় চামচে আমি দই দিয়ে দিলাম। দই দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করব। আর দেখো এখন কিন্তু প্রচুর গ্রেভি আছে, কেননা চিকেনের একটা জল বেরিয়েছে, আমি যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনের জল বেরিয়েছিল, আবার তারপরে দইয়েরও একটা গ্রেভি আছে। তো সব মিলিয়ে অনেকটা গ্রেভি, কিন্তু আমাদের গ্রেভি এতটা রাখা চলবে না। এটাকে পুরো ভালো করে মিক্স করে 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 রান্না করব। আমি সিমি আছে একদম করছি।
তো এটাকে ভালো করে মিক্স করে আমাকে গ্রেভিটাকে পুরো ড্রাই করে ফেলতে হবে, কেননা গ্রেভি যদি ড্রাই না হয় চিকেন তেহারি কিন্তু ঝরঝরে হবে না। আর এই দিকে দেখো আমার চালে একদম জল নেই, কেননা এটা পুরো ঝরঝরে হয়ে গেছে। আমি প্লেটে ছড়িয়ে রেখে দিয়ে গেছিলাম চালটা ধুয়ে। এবারে যেটা করব, আমি একটা আলাদা কড়াইতে, এখানে দেখো আমার কড়াই গরম করে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি এবারে দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে, এদিকে দেখো আমার চিকেন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর চিকেন কষে একদম গেছে, দেখছো তেল ছেড়ে দিয়েছে, মানে চিকেন ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে 2 মিনিট মতো রেস্টিং মোডে দেবো। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটাতে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করে, সামান্য আদা রসুন বাটা দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এটাতে অ্যাড করে দেবো ধুয়ে রাখা চালটাকে দিয়ে চালটা এর সাথে মিক্স করে ভালো করে চালটাকে ভেজে নেব। ব্যাস, চালটা যখন দেখবে একটু ভালো করে ভাজা হয়ে গেছে 3-4 মিনিট মতো, এই যে কষা মাংসটা রয়েছে, কষা মাংসের উপরে আমি চালটা দিয়ে দিয়ে ভালো করে চাল আর মাংস একসাথে মিক্স করে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যখন আমি মিক্স করেছি। কিন্তু তোমরাই দেখেছো যে আলাদা করে কোনো মশলা কিন্তু এটাতে অ্যাড হচ্ছে না, খুব সিম্পল মশলা, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চাল আর মাংসটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে রাইস কুকারে এটাকে ট্রান্সফার করব, কেননা বাকি রান্নাটাতে আর কিছু করার নেই, বাকি প্রসিজিওরটা এই রাইস কুকারেই হবে। তো আমি আগেই রাইস কুকারটা অন করে দিয়েছি, একটু গরম হয়ে গেছে রাইস কুকারটা। এবারে আমি চাল আর মাংসের যে মিক্সটা রয়েছে সেটাকে আগে ট্রান্সফার করব। এরপর আমি পরিমাণ মতো জল আর দুধ অ্যাড করব। তো যেরকম আমরা ধরো 2 কাপ এখানে যদি কেউ চাল নেয়, তাহলে সে 4 কাপ জল আর দুধ দেবে, মানে ধরো 3.5 কাপ জল দিলে আর 1/2 কাপ মতো দুধ দিলে। তো আমিও এখানে যত কাপ পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ মতো জল আর দুধ অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। চালটা তো ভাজা ভাজা রয়েছে, তাই জন্য সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। অ্যাটলিস্ট আমি 15 মিনিটের মতো এটাকে আপাতত ঢাকা দেবো। তো 15 মিনিট পরে আমি যখন খুললাম, আমি দেখলাম যে অনেকটা জল টেনে নিয়েছে, অনেকটা সিদ্ধও হয়ে গেছে। তো এখানে আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটাকে আমি 10 মিনিটের মধ্যে আরও রেখে দিয়েছিলাম। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর এটাকে খুলে দেখছি অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ধনেপাতা কুচি দিয়ে আমি উপর থেকে একটু সামান্য ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর কেউ চাইলে এটাতে কেওড়ার জলও ইউজ করতে পারো, আমি করতে ভুলে গেছিলাম, বাট কেওড়া জল ইউজ না করেও দেখি কেমন খেতে হয়েছে। আর এটার সাথে আমি আজকে বানিয়ে দিয়েছি একটু শসা আর দই দিয়ে প্লেন রায়তা। তো এখানে আমি 3 জনের জন্য খাবার সার্ভ করে নিচ্ছি, স্বাগতম আমার আর সারুর জন্য। 3 জনেই এখন বসে খাই আর দেখি আলটিমেট এখন রেজাল্ট টাইম যে কেমন হলো আমাদের চিকেন তেহারি। অলরেডি 1:30 বাজে, তো খিদেও পেয়ে গেছে। তো এখন আগে 3 জন মিলে আস্তে আস্তে ভালো করে খাই, তারপরে জানাচ্ছি যে কেমন হলো খেতে। দুপুরবেলা এত সুন্দর লাঞ্চের পরে আমরা ঘুমিয়ে গেছিলাম, মানে খাওয়ারও এত ভালো ছিল, আর বাইরের ওয়েদার, এখানে সারা দিন আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এত ভালো ওয়েদারে আমরা দারুণ ঘুমিয়েছি। ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি 2.5 ঘন্টা ধরে ঘুমিয়েছি। আর আমি তাও একটু আগে উঠে পড়েছিলাম, ও তো আমার পরেও উঠেছে, মানে দুজনে বুঝতেও পারিনি যে এতক্ষণ ঘুমিয়েছি। তো এখানে আমি সন্ধ্যাবেলা একটু দুজনের জন্য কিটক্যাট বার করে নিয়েছি। ও আমার জন্য কালকে কিটক্যাটটা নিয়ে এসেছিলো, কালকে আর খাওয়া হয়নি। আর ক্যাডবেরির মধ্যে কিটক্যাট আমার সব থেকে ফেভারিট, মানে এমনিতে আমি ডার্ক চকলেট খাই, ডার্ক চকলেট ছাড়া যদি আমি কোনো ক্যাডবেরি খাই সেটা হচ্ছে কিটক্যাট, যেটা আমার দারুণ লাগে। তো খেতে খেতেই হঠাৎ দেখলাম কলিং বেল বেজে উঠলো, দেখলাম আন্টি এসে একটু ভাজিয়া দিয়ে গেল, বাঁধাকপির পকোড়া টাইপসের করে। তো এখানে যখন এখন পকোড়া টাইপস আছে, তো ও চলে গেছে মুড়ি নিতে। ও বললো মুড়ি দিয়ে খাবে, আমি তো মুড়ির অত প্রিয় নই, সেই জন্য আমি শুধুই এটা বসে বসে খাবো। তো বসে বসে ভাবলাম খেলা দেখবো KKR-এর, কেননা খেলা ছিল, কিন্তু বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেছে, সেই জন্য খেলা আর দেখতে পারছি না। এখানে এমনি বসে বসে একটা পুরনো সিনেমা দেখছি। তো ভাজিয়াটা খেতে দারুণ হয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম ভাজিয়া দারুণ লাগছে খেতে। মানে আজকে সারাদিন আমাদের দারুণ খাওয়া দাওয়া দেখছি চলছে। তো খেয়ে দিয়ে কিছু জিনিস অর্ডার করার ছিল,
তো সেটাই অর্ডার করে নিয়েছি, কয়েকটা ছোট্টখাট্টো জিনিস এমনি ব্রেকফাস্টের জন্য সেইগুলোই অর্ডার করা ছিল। তো এখানে যেগুলো অর্ডার করেছি সেগুলো হচ্ছে পেঁয়াজ একটু কম ছিল, পেঁয়াজ আর ফুলকপিটা পাতাতেই ঢেকে গেছে, ফুলকপি তো ছোট্ট একটা, এখানে একটু ব্রেড আর তার সাথে একটা টাটা সল্ট, নুনটা বাড়ন্ত। আর এখানে অর্ডার করেছি আমি দুটো ছাঁচ। তো অ্যাকচুয়ালি ছাঁচের জন্যই এত কিছু অর্ডার করা, আসল অর্ডার করার উদ্দেশ্য ছিল ছাঁচ আর এখানে ডিম। আর অনেক দিন ধরে আমি একটু এই বান, সুইট বানটা খুঁজছি, তো সেই জন্য একটা ব্রিটানিয়ার সুইট বান, যেটাকে আমরা বান পাউরুটি বলি, সেটাই অর্ডার করে দিয়েছি। তো চলো এবারে ছাঁচটা খাই। তো ছাঁচটা এটা আমুলের মাস্তি মশালা ছাঁচ। আমি দেখলাম এটাতে জিরা, আদরক আর কোরিয়েন্ডারের একটা ফ্লেভার আছে। তো একটুখানি টেস্ট করলাম, দারুণ খেতে হয়েছে। মানে আমি প্রথমে ভাবছিলাম কেমন খেতে হবে, বাট টেট্রা প্যাকটা নিলাম, আমি ভাবছি এখন যে আরও কয়েকটা নিলে ভালো হতো। আমি ভাবলাম কেমন হবে, সেই জন্য শুধু দুটোই এনেছিলাম। যারা আমার ভিডিও দেখছো, এই আমুলের মাস্তি মশালা ছাঁচটা কিন্তু ট্রাই করতে পারো, দারুণ খেতে। আর এখানে আমি রাত্রেবেলা আবার তেহারিটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আন্টিরা যেহেতু দুপুরবেলা ছিল না, সেই জন্য আন্টিদেরকে তখন দিতে পারিনি, এখন আন্টিদের জন্য আমি সার্ভ করে নিয়েছি, আন্টিদেরকে গরম করে দিয়ে আসছি। আর আমরাও রাত্রে এটাই খাবো। এখন মোটামুটি 9:45 মতো বাজে, আর আমরা আমাদের ডিনার সার্ভ করে নিয়েছি। আর যারা তেহারি এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করোনি, ট্রাই করে নাও, খুবই কম মশলাতে দারুণ একটা রেসিপি, খেতে অসম্ভব ভালো লাগবে, শরীরও খারাপ করবে না, দারুণ খেতে। তো এখানে আমি স্যালাডও কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।